ওয়েলকাম টু মাই ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেল। ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025-এর কাশ্মীর সিরিজের আজকে আমি দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকের ভিডিওতে আমি দেখাবো কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ঐতিহ্যবাহী ডাল লেক সম্পর্কে অনেক জানা অজানা অনেক তথ্য এবং গল্প নিয়ে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভ্রমণপ্রেমী মানুষদের কাছে কাশ্মীরের নামটা শুনলেই তার চোখের সামনে ভেসে ওঠে বরফে মোড়া পাহাড়, সুবিস্তীর্ণ উপত্যকা, ঘোড়ার পিঠে অন্বেষণ এবং ডাল লেকের অপরূপ সৌন্দর্য। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের চোখের মণি এই ডাল লেক, যেটা শ্রীনগরের একদম হৃদয়ে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উচ্চতায় এই ডাল লেক প্রায় 22 স্কোয়ার কিলোমিটার বিস্তৃত। এই ডাল লেকের সম্পূর্ণ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা বা ক্যামেরায় সম্পূর্ণটা বন্দি করা এক প্রকার অসম্ভব। এর রং ও রূপ সময়ের সাথে সাথে এবং কালের সাথে সাথে পরিবর্তন। এবারে 2025-এর কাশ্মীর ভ্রমণে আমাদের হোটেল ছিল একদম ডাল লেকের পাশেই। তবে এই কাশ্মীরের ডাল লেকের চারিদিকে স্ক্যামের ছড়াছড়ি, তাই শিকারা রাইড করার সময় অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। এই স্ক্যাম কথাটা কেন উল্লেখ করলাম সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমনটা আমাদের সাথে হয়েছিল, এই শিকারা রাইডের নির্দিষ্ট কোনো রেট চার্ট নেই। এই শিকারা রাইড কেউ কেউ চড়ছে 1500 টাকায়, কেউ বা চড়ছেন 1000 টাকায়, আবার কেউ বা চড়ছেন 500 বা 300 টাকায়। এরা ট্যুরিস্ট দেখলেই আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে, যেমনটা আমাদেরকে চেয়েছিল। আমাদের কাছে প্রথমে চেয়েছিল 1500 টাকা। আমরা বললাম শিকারা চড়বো না, এত দাম দিয়ে শিকারা চড়ার কোনো ইচ্ছাই নেই। শেষে ওরা নিজেরাই 300 টাকা কমিয়ে দিয়ে বলেছিল 1200 টাকা। সেই 1200 টাকাতেই আমরা দরদাম করে অবশেষে 300 টাকাতে ফাইনাল করি। তাহলে আপনারাই ভাবুন ওরা কীভাবে মানুষকে বোকা বানিয়ে স্ক্যামগুলো চালাচ্ছে। তাই আপনারা যখন কাশ্মীরে আসবেন অবশ্যই এই বিষয়টা একটু নজর রাখবেন, চারিদিকে চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে আপনারা বার্গেটিং করে নেবেন। বার্গেটিং না করলে আপনাদের ঠকতেই হবে। এই শিকারা চড়তে চড়তেই আপনারা দেখতে পাবেন চারিদিকেই বিভিন্ন ধরনের রং বেরঙের হাউসবোট। তো আপনারা চাইলে একটা নাইট এই হাউসবোটে কাটাতেই পারেন। তবে শিকারা যখন আপনারা চড়বেন তখন একটু খেয়াল রাখবেন, এই শিকারা চলতে চলতে আপনাদের একটা স্পটে নিয়ে যাওয়া হবে, সেটা হলো ফ্লোটিং মার্কেট। খুব ভোরে ভোরে এই মার্কেটটা হয়। এখানে যত যাবতীয় সবজি বা ভেজিটেবল যে মার্কেটটা হয় এই ডাল লেকের উপরেই হয়। সেটা সত্যি না দেখলে কখনো কোনো দিন আপনাদেরকে বোঝাতে পারবো না সত্যি ফ্লোটিং মার্কেটটা কেমন। তার সাথে সাথে বিখ্যাত মিনা বাজার, মিনা বাজার থেকে শুরু করে এই জাতীয় যে হাউসবোটগুলো রয়েছে, এখানে ম্যাক্সিমাম সিনেমার বা সিরিয়ালের শুটিংগুলো এখানে হয়। তো আপনারা আসবেন, এইগুলো আপনারা দেখবেন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। এই শিকারা চড়তে চড়তে অনেকটা দূর যাওয়ার পর আমাদের শিকারার যে মাঝি, তিনি এরকম একটা আর্টস ফ্যাক্টরিতে আমাদেরকে নিয়ে এলো, যেখানে উডেন টেক্সচার সমস্ত কিছু পাওয়া যায়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিকারার স্ট্রাকচার, ঘড়ি, ছোট ছোট খেলনা, যাবতীয় জিনিস এখানে আছে। তো আপনারা যদি মনে করেন এখান থেকে জিনিসগুলো কিনতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আমাদের শিকারার যে মাঝি ইনি এখানে নিয়ে এসছে, আমরা যদি এখান থেকে কোনো কিছু কিনি তাহলে তিনি তার একটা পার্সেন্টেজ কিন্তু পাবে, যেটাকে আসলে কমিশন বলা হয়। তো আপনারা দেখুন, যদি পছন্দ হয় তবে নেবেন, কেনাকাটা করবেন। তবে অবশ্যই আপনারা বার্গেটিং করে নেবেন, কারণ এরা আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে। বার্গেটিং না করলে আপনাদেরকে ঠকতে হবে।
এটা হলো মিনা বাজার ফ্লোটিং মার্কেট। এখানে আপনি কাশ্মীরের যাবতীয় শাল, পশমিনা থেকে শুরু করে যাবতীয় উইন্টার স্পেশাল যে ড্রেসগুলো হয় এখানে আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই কাশ্মীরের অন্যান্য জায়গার থেকে এই ডাল লেকের মিনা বাজারের ফ্লোটিং মার্কেটে কিন্তু দাম তুলনামূলক অনেক অনেক বেশি। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের কেনার একান্তই প্রয়োজন হয়, আমি আপনাদের সাজেশন করব আপনারা এখান থেকে না কিনে আপনারা শ্রীনগরের যে কোনো মার্কেট থেকে কিনতে পারেন, তুলনামূলক আপনাদের অনেক সেভ হবে। दस बार आएगा कितना करके? 1000 का। अच्छा, 800 रुपये डिस्काउंट है। आपका नुकसान नहीं होगा? आपको खुश करने के लिए, हंसने के लिए। आजकल हंसता लोग कम है। एकदम एकदम सही बात बोला आपने। कितना पहले बनाऊं? खावे एक प्लेट लो। ना एक ही बनवाएगा। जो नाना बोलते हैं ना वही ज्यादा खाता है। अच्छा अच्छा, यही सबसे ज्यादा खाएगा आदमी है। सबसे ज्यादा यही खाएगा ना। তবে আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনারা শিকারা রাইড করার সাথে সাথে বা হাউসবোট বুকিং করেন, অবশ্যই দরদাম করে নেবেন। অবশ্যই, এরা অনেক দাম চায়, এখানে বার্গেনিং করে তবেই আপনারা বুক করবেন। এটি হলো সেই ডাল লেকের বিখ্যাত নেহেরু গার্ডেন। এই নেহেরু গার্ডেনে অনেক সিনেমা শুটিং হয়েছিল। রিসেন্ট শাহিদ কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত হায়দার সিনেমার শুটিং এখানেই হয়েছিল।
এই শ্রীনগর ডাল লেকে 1 থেকে 35টা অবধি ঘাট আছে। তো আপনারা চাইলে যে কোনো একটি ঘাটে এসে শিকারা রাইডারের সাথে কথা বলবেন এবং দরদাম করে আপনার শিকারা বুকিং করবেন। তাতে করে আপনাদের খরচ এবং সময় দুটোই সেভ হবে। দীর্ঘ 2 ঘন্টা শিকারা রাইড করার পর আমরা চলে এসেছি আমাদের সেই ঘাটের কাছে যেখান থেকে আমরা শিকারায় উঠেছিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। আশা রাখবো আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার নতুন করে দেখা হচ্ছে কাশ্মীরের নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।